হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ধাবা স্টাইলের আলু দিয়ে চিকেন কারি। তার জন্য প্রথমে একটি পাত্রে গরম জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন নিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। আর দেব হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব অল্প পরিমাণ সর্ষের তেল। সব মশলা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে মাংসের সাথে মাখানো হলে 1 ঘন্টা আলাদা করে রেখে দেব। অন্যদিকে মিক্সিং জারে আদা কুচি, রসুন ও কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। 3-4 মিনিট হাই হিটে ভালোভাবে চিকেন ভেজে নেব। চিকেন ভাজা হয়েছে, চিকেন তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে খোসা ছাড়িয়ে ধুয়ে অর্ধেক করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। গরম তেলে দিয়ে দেব তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজতে থাকবো। অন্যদিকে একটি বাটিতে ফেটানো টক দই নিয়ে তাতে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো নিয়ে নেব। মশলা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। কিছু সময় কষে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ। আরও কিছু সময় কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব 2টো মাঝারি সাইজের টমেটো পিউরি। 4-5 মিনিট কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব ভেজে রাখা চিকেন ও আলু। মশলার সাথে আরও কিছু সময় কষে নেব। কিছু সময় কষার পর দিয়ে দেব দইয়ের সাথে মেশানো মশলা। আঁচ একটু কমিয়ে নিয়ে আলু ও মাংস কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। মাংস আলু সেদ্ধ হলে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে ধাবা স্টাইলের আলু দিয়ে চিকেন কারি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।